মহামারীর আকার ধারণ করেছে আত্মহত্যা। মুক্তি কোন পথে? ইসলামে আত্মহত্যা করা হারাম। আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে হাদিসে জাহান্নামের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বরাতে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি বছর 7 লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে, অর্থাৎ প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। 17 জুন 2021 সালে প্রকাশিত উক্ত প্রতিষ্ঠানের আরেক গবেষণায় দেখা যায় 2019 সালে এসে এই আত্মহত্যার পরিমাণ দাঁড়ায় 7,03,000 মানুষ। আত্মহত্যার প্রবণতা সম্পর্কে গবেষণাটি বলছে 2019 সালে মোট আত্মহত্যার প্রায় 77%ই হচ্ছে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলো। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আত্মহত্যা নামক এই মহামারীর কবল থেকে বাদ পড়েনি বাংলাদেশ নামক দেশটিও। পরিসংখ্যানের দিকে নজর রাখলে মনে হবে এই যেন প্রতিযোগিতামূলকভাবেই এগিয়ে যাচ্ছে দেশটি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মোতাবেক 2019 সালে বাংলাদেশে 9,310টি আত্মহত্যার ঘটনা ঘটে। 2020 সালে এসে এই পরিসংখ্যানটি 11,259-এর কোটায় এসে দাঁড়ায়। বাংলাদেশি তরুণদের সংগঠন আঁচল ফাউন্ডেশনের আত্মহত্যা বিষয়ে তথ্য আমাদেরকে আরও চমকে দেয়। সংস্থাটি বলছে 2020 সালের মার্চ থেকে 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র এক বছরে বাংলাদেশে 14,436 জন নারী পুরুষ আত্মহত্যা করেছে। এদের মধ্যে নারী আত্মহত্যা করেছে 8,228 জন এবং পুরুষ আত্মহত্যা করেছে 6,208 জন। সংস্থাটি আরও বলছে 2019 সালের তুলনায় 20 সালের আত্মহত্যার প্রবণতা বেড়েছে 44.36%। বিশ্লেষকরা বলছেন মাত্র এক বছরে এত বেশি পরিমাণ আত্মহত্যার ঘটনা ঘটা দেশের জন্য সত্যি এক অশনি সংকেত। এছাড়াও 2020 সালের এপ্রিল থেকে 2021 সালের মে পর্যন্ত মানসিক সহায়তা হেল্পলাইন সেন্টার কানপেতেরোয়ের কাছে আত্মহত্যার ইচ্ছে প্রকাশ করে 12,764টি কল আসে। প্রিয় উপস্থিতি, বিশ্বব্যাপী আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়া নিয়ে ইতিমধ্যে অনেক বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন। আত্মহত্যার বিভিন্ন কারণ তারা উল্লেখ করলেও একটি বিষয় সবাই এড়িয়ে গেছে, আর তা হল ভোগবাদী সমাজ ও শিক্ষা ব্যবস্থা। পশ্চিমা সমাজ ব্যবস্থা আজকের প্রজন্মের ভেতর জীবন সম্পর্কে খুবই ঠুনকো এক বোধ সৃষ্টি করছে। তাদের ভেতর এই চিন্তা বদ্ধমূল করে দিচ্ছে যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মিউজিক, মুভি, গেমিং, ভোগবিলাস নিয়ে পড়ে থাকাটাই জীবন। পশ্চিমা শিক্ষা ব্যবস্থা বর্তমান তরুণদের সামনে সফলতার মানদণ্ডই পাল্টে দিয়েছে। নৈতিকতা ও রুহানিয়তবিহীন এক ভোগবাদী সফলতার পেছনে শিক্ষার্থীদেরকে ঠেলে দিচ্ছে এই শিক্ষা ব্যবস্থা। তরুণরা ভুলতে বসেছে জীবনের একটা মূল্য আছে। এই জীবন তার রবের দেয়া আমানত, এটাকে যেথায় সেথায় নষ্ট করা যাবে না। পশ্চিমা কালচার তরুণদের সামনে ডিপ্রেশনের হাজারটা কৃত্রিম ফিলিংস তৈরি করছে, যার দরুন কোমলমতি শিশুদের মুখেও আজ ডিপ্রেশনের কথা শোনা যায়। ভোগবাদী, উচ্চবিলাসী, উদাসীন ও কাল্পনিক জীবনের কোনো পর্যায়ে সামান্য হোঁচট খেলেই তারা ডিপ্রেশন ফিল করছে। এমনকি সোশ্যাল মিডিয়ার সস্তা জনপ্রিয়তার ভাটা কিংবা লাইক, কমেন্ট ও শেয়ার অপ্রাপ্তিতেও আজকের প্রজন্ম ডিপ্রেশনে ভোগে। পরিবারের সামান্য কলহ থেকে কেউ কেউ জীবন নিয়ে হতাশ হয়ে বসছে। পশ্চিমা সমাজ ও শিক্ষা ব্যবস্থা মানুষের ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পর্ককে নষ্ট করে দিয়েছে, আর সেটা হলো রবের সাথে তার যোগাযোগ, দিনের সাথে তার সম্পর্ক, আখিরাতের প্রতি তার বিশ্বাস। আত্মহত্যা থেকে বেঁচে থাকার জন্য দিনী চেতনার চেয়ে কার্যকরী আর কোনো মাধ্যম নেই, কারণ দিন তাকে এই অনুভূতি দান করবে যে তার জীবনের একটা লক্ষ্য আছে এবং তার চূড়ান্ত একটি আশ্রয়স্থল আছে। তার দুঃখ বেদনাকে একান্তে শেয়ার করার একজন পবিত্র সত্তা আছেন, যিনি তার জীবনের জন্য সর্বোত্তম ফয়সালাটি করতে পারবেন। ইসলাম বিপদাপদের সময়ে মানসিক শক্তির জন্য যে অস্ত্রটি দিয়েছে তার নাম হলো সবর। বিপদের সময় সবর ধারণ এবং আল্লাহর কাছে সাহায্য কামনা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এমনকি মহান আল্লাহ তাআলা প্রায় অধিকাংশ নবী রাসূলকেই এই শিক্ষার মধ্য দিয়ে প্রতিপালন করেছেন। এজন্যই দেখা গেছে নাস্তিকদের মধ্যে আত্মহত্যার পরিমাণ সবচেয়ে বেশি। গবেষণায় দেখা গেছে যেসব দেশে দিনী চেতনা বেশি মজবুত সেসব দেশে আত্মহত্যার কেস কম। বিশেষত দিনদার শ্রেণীর মাঝে আত্মহত্যার হার 1%-এরও নিচে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিনী চেতনা মানুষকে দুঃখ হতাশা কাটিয়ে তুলতে মানসিকভাবে শক্তি সঞ্চয় করে। এজন্য আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে দিনী চেতনাকে সবচেয়ে কার্যকর চিকিৎসা হিসেবে দাবি করে গবেষণাটির ইতি টানা হয়।
প্রিয় ভিউয়ার্স, আত্মহত্যার প্রবণতা কমাতে হলে আমাদেরকে সর্বপ্রথম পশ্চিমা ভোগবাদী সমাজ ব্যবস্থাকে না বলতে হবে। পশ্চিমা শিক্ষা ব্যবস্থার মূলোৎপাটন করে আখিরাতমুখী শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাতে হবে। আমাদের সন্তানদের ভেতর দ্বীনি চেতনাকে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে। দ্বীনি মোটিভেশনের মাধ্যমে প্রত্যেকের মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখতে হবে, যেন পশ্চিমা পশু কালচার কারো মানসিক স্বাস্থ্যকে অসুস্থ করে তুলতে না পারে। সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ডিপ্রেশন আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে। তাই আসুন আমরা পশ্চিমা ভোগবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। বস্তুবাদী এই শিক্ষা ব্যবস্থাকে উৎখাত করতে সচেতনতা গড়ে তুলি। সর্বোপরি পশ্চিমাদের চাপিয়ে দেয়া দাসত্ব ও অভিশপ্ত জীবন থেকে ফিরে এসে আল্লাহর আবদিয়াত ও প্রশান্তিময় জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করি।